গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটুখানি জানাবে। কল্যাণী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফাইন, থ্যাংক ইউ। শিলিগুড়ি? শিলিগুড়ি ক্লিয়ার? আচ্ছা, আসানসোল শুনতে পাওয়া যাচ্ছে? ওকে ফাইন। বাঁকুড়া? বাঁকুড়া ক্লিয়ার? ওকে। মালদা ক্লিয়ার? পূর্ত ভবন? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা সময় নষ্ট করছি না, স্ট্রেটকাট টপিকে ঢুকে পড়ছি। তো তোমরা সবাই জানো যে আমরা এর আগের দিনও মোটামুটি ওই যেহেতু আমাদের আগামী 28শে ডিসেম্বর থেকে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা গ্রুপ সি এবং ডি শুরু হবে। তো এই রাউন্ডে আমাদের কিছু রেলওয়েজ এর কোশ্চেন প্র্যাকটিস করানোর ক্লাস চলছিল, আমরা কন্টিনিউ করছিলাম, দুটো সেশন আমরা নিয়েছি। তো আজকে আমরা থার্ড সেশনটা নিতে চলেছি। মানে যে টপিকগুলো আছে টপিকগুলো নিয়ে ইন ডিটেল ডিসকাশন আমরা আগে করে নিয়েছি। তো সেই কারণে আমি টপিকের গভীরতায় যাচ্ছি না, স্ট্রেট কাট আমরা প্রবলেম সলিউশন করতে আসছি। তো আমরা আজকে ঠিক দেখো, আমাদের রেলওয়েজ এর পরীক্ষাতে তোমরা সবাই জানো যে যে আমাদের 30টা রিজনিং এর কোশ্চেন থাকে। তো এই 30টা রিজনিং এর কোশ্চেন আমাদেরকে খুব জলদি সলভ করতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেলওয়েজে অন্তত যারা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে, মানে কলকাতা আরআরবি, মালদা আরআরবি, শিলিগুড়ি ইত্যাদি যে সমস্ত আরআরবি গুলো রয়েছে, তাদের কাট অফ কিন্তু যথেষ্ট হাই যায়। এটা সবাই প্রিভিয়াস ইয়ার থেকে জেনে নিয়েছো। তো কাট অফ হাই গেলে আমাদেরকে কি করতে হবে না, অ্যাজ মাচ অ্যাজ পসিবল কোশ্চেন সলভ করতে হবে। মানে 30টা কোশ্চেন থাকলে এটা মানে প্রত্যেকটা সেশনেই বলা হয় যে কমপক্ষে 25টা কোশ্চেন কিন্তু আমাকে সলভ করতেই হবে। তো সেই কারণে কিন্তু আমাকে, মানে এটা একটা কথা মাথায় বারবার ঢুকিয়ে নাও যে সামনে পরীক্ষার বেশি দিন বাকি নেই, কিন্তু তাই বলে ভয় পাওয়ারও কিন্তু কিচ্ছু নেই। কারণ আহামরি এমন শক্ত কিছু প্রশ্ন পরীক্ষায় আসে না যা তুমি পারবে না। ম্যাটারটা হচ্ছে টাইমের ম্যাটার। তো সেই কারণেই আমরা ঠিক সেই টাইপের প্রবলেম গুলোই এখানে সলভ করবো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে বা বা আসতে পারে। সেই টাইপের প্রবলেম গুলো আমরা এখানে সলভ করছি। তাহলে আমরা টাইম ওয়েস্ট করছি না, স্ট্রেট কাট প্রবলেমে ঢুকে পড়ছি। চলো দেখা যাক। আচ্ছা, ফার্স্ট প্রবলেম বলছে সিলেক্ট দ্য রিলেটেড লেটার্স অর ওয়ার্ড অর নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেওয়া আছে লাভ ইকুয়ালস টু হেট এবং ফ্রেন্ড ইকুয়ালস টু একটা আননোন আনসার। তাহলে এখানে দু রকম ব্যাপার হতে পারে। এই জাতীয় প্রবলেমগুলো যেহেতু রেলওয়েজ এর পরীক্ষাতে ইংলিশ বলে কোনো টপিক নেই, রয়েছে কি ম্যাথামেটিক্স মানে অ্যারিথমেটিক, এবং তারপর রয়েছে তোমার রিজনিং, এবং রয়েছে জিকে পার্ট। তো যেহেতু ইংলিশ বলে কোনো পার্ট নেই, তো সে কিন্তু সেই কারণে ইংলিশকে অবহেলা করলে কিন্তু চলবে না। কারণ এই যে অ্যানালজিক্যাল প্রশ্নগুলো পরীক্ষাতে আসে আমরা এর আগেও দেখেছি, সেগুলো কিন্তু বেসিক্যালি ইংলিশ থেকে প্রশ্ন হয় অনেক ক্ষেত্রে। এবং তার মধ্যে সিনোনিম এবং অ্যান্টোনিম পার্টটা সবচেয়ে বেশি করে আসে, যে পার্টটা আমরা ইংলিশ পড়তে গিয়ে সকলেই ভয় পাই, কারণ কি সিলেবাসটা অনেক বড়। তো সেই কারণে তোমরা একটু ট্রাই করো, দেখি কি হতে পারে যে এখানে হয় তোমাকে বার করতে হবে সিনোনিম, না হয় বার করতে হবে অ্যান্টোনিম। সেটা যেটা গিভেন রয়েছে তার থেকে দেখে বুঝতে হবে সেটা সিনোনিম আছে না অ্যান্টোনিম আছে। তাহলে এখানে রয়েছে কি, যে লাভ ইকুয়ালস টু হেট। তাই লাভ মানে হচ্ছে ভালোবাসা, হেট মানে হচ্ছে ঘৃণা করা। তার মানে ভালোবাসা হচ্ছে ঘৃণা করা, এখানে আমাকে একটা অ্যান্টোনিম দেওয়া হয়েছে। তো সেই গ্রাউন্ডে ফ্রেন্ডের অ্যান্টোনিম এখানে অপশনগুলো গিভেন রয়েছে। 1 নম্বরে ট্রাস্টফুল, 2 নম্বরে কম্পেনিয়ন, 3 নম্বরে অ্যাডোরার, 4 নম্বরে এনিমি। কি হতে পারে বলো, কেউ একজন বলো। হ্যাঁ, মালদা এনিমি হবে, ভেরি গুড। কারণ দেখো, ফ্রেন্ড হলে সে বিশ্বাসযোগ্য হবে, ট্রাস্টফুল হতে পারে না, এটা একটা সিনোনিমাস পার্ট। কম্পেনিয়ন মানেও ফ্রেন্ড, সিনোনিম হচ্ছে, হতে পারে না। অ্যাডোরার মানে হচ্ছে যে পছন্দ করে এমন, তাই সেটাও হতে পারে না। সো ফ্রেন্ডের অ্যান্টোনিম এখানে এই গ্রাউন্ডে হচ্ছে কি এনিমি। মানে ঠিক এবার দেখো, আমরা কিন্তু এটা কোনো সিভিল সার্ভিসের পরীক্ষাতে যাচ্ছি না, রেলওয়েজ এর পরীক্ষা, গ্রাজুয়েট এন্ট্রি স্কিম পরীক্ষা। কিন্তু আমাদের এখানে আমরা যে টাইপের অ্যানালজি বিগত ক্লাসগুলোতে সলভ করেছি সেই লেভেলটা বজায় রাখো। এবং যদি তোমরা সম্ভব হয় যে আর এস আগরওয়ালে যে সমস্ত অ্যানালজি পার্টটা দেওয়া রয়েছে অ্যাটলিস্ট এক্সাম্পল গুলো পড়ে গেলে তোমরা কিন্তু টাইপ কমন পাবে। আমি ডেটা কমন আসবে একবারে কথা বলতে পারি না, কিন্তু আর এস আগরওয়ালের যে সমস্ত এক্সাম্পলটা আছে অ্যাটলিস্ট এক্সাম্পলটা পড়ো, 2 থেকে 3টে পাতা আছে। কিংবা একটুখানি কয়েকটা প্রবলেম দেখে নাও, তাহলে কিন্তু একটা আইডিয়া পাবে যে যে সিনোনিম কি হয়, অ্যান্টোনিম কি হয়। আর একটু ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু যদি উত্তর জানা নাও থাকে তোমরা কিন্তু আনসার করতে পারো।
বাট এই কথাটা বারবার বলা যে একটা কোশ্চেনের পেছনে কেন আমি করছি, তোমাকে কোশ্চেন দেওয়া হবে 30টা, যদি 30টি সলভ করবে খুব ভালো, তোমার প্রচুর নাম্বার উঠে যাবে। কিন্তু যদি তুমি না পারো, এখানে রেলওয়েজে চাকরি মানে অন্তত সেকেন্ড স্টেজে পৌঁছানোর, স্টেপ বাই স্টেপ তো স্টেজ হয়, পৌঁছানোর মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উপায় হচ্ছে নেগেটিভ কম করা। কারণ কি, তোমার পরিসরটা ছোট, তো নেগেটিভ কম করতে গেলে এই প্রশ্নগুলো থেকে 1 এবং 2 নম্বর যে আমি দেখতে পাচ্ছি, এই জাতীয় প্রশ্নগুলো থেকে খুব সাবধান। মানে অন্তত এইরকম প্রশ্ন তুমি 2 থেকে 3টে পাবে, সেগুলোকে বাদ রেখে বাকিগুলোকে ইম্পর্টেন্স দাও, এগুলোর মধ্যে যে কটা পারবে সে কটা করবে, কোনো রকমের আননোন কোশ্চেন এখানে আনসার করবে না। তার মানে আমার টার্গেট হবে যে 25 উইদাউট এনি রং আমি একদম 100% অ্যাকুরেসি নিয়ে করব। বাকি 5টাকে আমি টাফ বলে ধরে রাখলাম, যার মধ্যে পড়বে হচ্ছে আমার এই জাতীয় অ্যানালজি গুলো। তো এগুলো হইতে কিন্তু খুব সাবধান। কথাটা বোঝা গেছে কি যায়নি? কোনো ডাউট থাকলে বলবে, কারণ এই কোশ্চেন গুলো সব পরীক্ষাতে আমাদেরকে বিপদে ফেলে। তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। কারণ কি, সিট সংখ্যা আপাত দৃষ্টিতে প্রচুর মনে হলেও কোথাও গিয়ে একটা মানে টাই হয়ে যায়, যে 2টি ছেলে বা 2টি মেয়ে সেম নাম্বার পেয়েছে, তখন কিন্তু যে কম ভুল করেছে তাকে এগিয়ে দেওয়া হয়। তারপরে আসে হচ্ছে সিনিয়রিটি ম্যাটার। তো কম ভুল করতে গেলে আমাকে মানে রাইট। তো নেক্সট বলছে আবার সেম টাইপের কোশ্চেন, যে পভার্টি ইকুয়ালস টু আনএমপ্লয়মেন্ট, এবার অ্যানিমিয়া ইকুয়ালস টু কি। এবার এখানে দেখো সিনোনিম টাইপেরই ব্যাপার, কিন্তু একটু কারণ এবং ফলাফলটা আসছে। মানে পভার্টি কেন হয়? আনএমপ্লয়মেন্টের জন্য। মানে এটা যদি এফেক্ট হয়, পভার্টি ইজ দ্য এফেক্ট হলে আনএমপ্লয়মেন্টটা হচ্ছে আমার কজ, তাহলে অ্যানিমিয়াটা কেন হয়? অ্যানিমিয়া হচ্ছে একটা এফেক্ট, অ্যানিমিয়া এক ধরনের রোগ। এবার সেটা কেন হয়? এখানে কোন অপশনটা হবে বলো দেখি? গুড। অ্যাকচুয়ালি কি হতো, মানে এখানে যদি ব্লাড সংক্রান্ত কোনো টার্ম থাকতো আরো ভালো আনসার হতে পারতো, কিন্তু যেহেতু নেই, তাই আমাকে দেখো লিটারেসির জন্য অ্যানিমিয়া কোনো কারণে হয় না, তার জন্য হয় না। ডেথ ডেথ ইজ ইটসেলফ অ্যান এফেক্ট, কোনো কজ হতে পারে না। তো সেই গ্রাউন্ডে একমাত্র হেন্স অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। তো তাহলে আশা করি বোঝা গেছে যে ঠিক কোন টাইপের অ্যানালজি গুলো পরীক্ষাতে এসেছে। এই দুটো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন গুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে একটু সিনোনিম, একটু অ্যান্টোনিম গোছের কোশ্চেন, একটু মানে কি কজ এফেক্ট বা কজ রেজাল্ট টাইপের কোশ্চেন, বা এই জাতীয় অ্যানালজি গুলো প্র্যাকটিস করলে কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পেতে পারো। রাইট, চলো তাহলে আমরা এগোই নেক্সট প্রবলেমের দিকে। নেক্সট প্রবলেম আমাকে বলছে, আমাকে এখানে একখানা সিরিজ দেওয়া আছে। তো তো এই পার্টিকুলার সিরিজটাতে আমাকে ঠিক কি করতে হবে, চলো তোমরা সলভ করে বলো দেখি কি হতে পারে। কোশ্চেন নাম্বার 3, কল্যাণী এবং শিলিগুড়ি আনসার করবে, যে ফার্স্ট দিতে পারবে বলো। বলো কি হতে পারে। বলছে একটা টার্ম এখানে মিসিং আছে, এটা আনসার কি হতে পারে? বলো, যে বলবে বলো। আচ্ছা, জি জে এল, 3, অপশন নাম্বার 3। আচ্ছা, এ অপশন বলছো, 3 অপশন বলছো, দেখা যাক কি লজিক হচ্ছে। শিলিগুড়ি যে আনসার করলে। सर ऑप्शन नंबर सी, जी से सर, क्योंकि হ্যাঁ, यहाँ पे एल ओ क्यू, एल के बाद एस 7 नंबर पे आता है, ঠিক, उसे 7 नंबर पे जाता है, फिर ओ के बाद जी 7 में जा रहा है, और क्यू गुड, के बाद 7 पे जा रहा है, तो जेड के बाद फिर से रिटर्न ए पे आते हैं, तो जी पे जाएगा, सी के बाद শিওর, जे। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে এল থেকে এস, তাহলে আমরা যদি ঠিক এই জায়গাটাতে একটা ওই আমাদের যে মানে অ্যালফাবেটিক্যাল রুলটা ছিল, যে ওই সি এফ আই এল ও আর ইউ এক্স, এই জাতীয় রুলটাকে করে নিই, তাহলে দেখতে পাবো যে এল থেকে এস কিভাবে হচ্ছে, এম এন ও কিউ আর এস, 7 এর ডিফারেন্স। তারপর এস থেকে জেড, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আবার 7 এর ডিফারেন্স।
হেন্স এখানে জেড থেকে আবার 7 ঘর যদি আমি এগিয়ে যাই, জেড থেকে 7 ঘর এগিয়ে গেলে আমার এখানে হয় জি। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে আমার এখানে আমি আগের দিনে বা বারবার ক্লাসে বলে থাকি যে আমাকে ফার্স্ট দেখতে হবে যে অপশনগুলো কি করে এলিমিনেট করব। তো অপশনগুলো এলিমিনেট করতে গেলে প্রথম কথা হচ্ছে জি দিয়ে শুরু হওয়া যে অপশনগুলো সেগুলো থাকবে, বাকি পার্টটা থাকবে না। তো এখানে অপশন 4টা বাদ চলে যাচ্ছে প্রথম থেকে। নেক্সট ও থেকে ভি কিভাবে আসছে, পি কিউ আর এস টি ইউ ভি আবার 7। তো আবার এখানে ভি থেকে সি সেটাও হচ্ছে গিয়ে 7 এবং সি থেকে যদি আমি এখানে 7 ঘর যাই তাহলে কিভাবে আসছে, ডি ই এফ জি এইচ আই, জি আই আসছে। এবার জি আই দিয়ে যে পার্টটা থাকবে, সরি এখানে জে হচ্ছে, তাহলে এখানে জি জে, তাহলে দেখো এবার জি আর জে দিয়ে কোন পার্টটা আছে, এখানে জি আর জে দিয়ে একটাই আছে, 1 এবং 2টা চোখ বন্ধ করে বাদ চলে যাবে এবং অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে আমাকে পুরোটা করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাই তোমার যেটা পছন্দ হয় সেটা আগে করো, না হয় প্রথমটা আগে করো, সেইটা দেখে অপশনগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু অনেকটা টাইম তোমার সেখানে শর্ট হয়ে যায়। ঠিক আছে? আর এই জাতীয় কোশ্চেন খুব যে শক্ত এখানে সিরিজ বা বা ওই অ্যালফাবেটিক্যাল প্রবলেমস আসে তা কিন্তু নয়, একদম বেসিক প্রবলেম পরীক্ষাতে আসে, তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ওকে, নেক্সটটা বলো। নেক্সট আমাকে আনসার করে দেবে পূর্ত ভবন। মালদা কিছু বললে একটু একটু ক্লিয়ার করে, আমি ঠিক শুনতে পাচ্ছি না। আচ্ছা 191, ঠিক আছে, দেখা যাক পূর্ত ভবন কি বলছে, আমি দেখে নিই। পূর্ত ভবন আনসার করবে কি কেউ? আই গেস পূর্ত ভবনের সাউন্ড ইস্যু হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ শিলিগুড়ি কিছু বলছে। হ্যালো, হ্যাঁ শিলিগুড়ি বলুন। হ্যালো, হ্যাঁ ইউ আর অডিবল। Hello. So we will say answer होगा option C 161. Okay, we have got two answers, 191 and 161. Option D. ঠিক है, দেখা যাক। তাহলে এখানে বলছে আমার 5, এখানে বলছে 11, এখানে বলছে 23, এখানে বলছে 47, এখানে বলছে 95। তাহলে আমরা প্রথমে আমরা কি কি রুল জানি, যে হয় প্লাস করব, না হয় মাল্টিপ্লিকেশন করব, তাতেও না পেলে তারপরে আমরা যাব কোথায়, স্কোয়ার এবং কিউবে। তাহলে আমরা প্রথমে প্লাস করে চেক করি যে 5 থেকে 11 6 ডিফারেন্স হচ্ছে, 11 থেকে 23 12 ডিফারেন্স হচ্ছে, 23 থেকে 47 24 এর ডিফারেন্স হচ্ছে। তাহলে একটা কথা খেয়াল করো, গ্যাপটা খেয়াল করো, 6 গুণ 2 করে 12 হয়, 12 গুণ 2 করে 24 হয়। হেন্স আমি 24 গুণ 2 করতেই পারি 48, 24 গুণ 2 করে 48, 47 প্লাস 48 করে আমি 95 পাচ্ছি। এবং তারপরে 95 এর সঙ্গে আমি যদি 96 অ্যাড করি, কেন না 48 ইন্টু 2 করলে আমার 96 হয়। তো 95 এর সঙ্গে 96 অ্যাড করলে আমার আনসার হয় হচ্ছে 191। অপশন সি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? তাহলে এবার দেখে নি যে এটা যদি অন্য লজিকে হতো তাহলে কি হতো, তাহলে কি অন্য আনসার আসতো? আমাকে এখানে বলছে 5, 11, 23, 47 and 95। তাহলে 5 থেকে 11 করলে আমরা 5 ইন্টু 2 প্লাস 1 বলতে পারি তো। তারপরে 11 থেকে 3 1 বলতে পারি, 22 প্লাস 1 23, 23 ইন্টু থেকে 47 করলে 23 ইন্টু 2 প্লাস 1 মানে 46 প্লাস 1 47, 47 থেকে করলে 47 ইন্টু 2 মানে 94 প্লাস 1 95, এবং 95 থেকে 95 ইন্টু 2 করলে হয় হচ্ছে 190। তার সঙ্গে যদি প্লাস 1 করি আমার আসবে হচ্ছে 191। তাহলে আমি দুরকম লজিক ইউটিলাইজ করলাম, একটা প্লেন অ্যাডিশন করলাম, একটা মাল্টিপ্লাই করে প্লাস করলাম, দুটো লজিকে কিন্তু আমার 191ই আনসার এলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমার অঙ্কটা এবং অপশনটা এবং আমার উত্তরটা তিনটেই ঠিক। এবার পরীক্ষাতে কিন্তু তোমরা এত সময় পাবে না, তাই যেটা দিয়ে তোমার মনে হবে সলভ হচ্ছে সেটাকেই আনসার করবে। এবং এটা নিশ্চিন্ত থাকতে পারো যে তোমার যদি আনসার সঠিক আসে
মানে একটা ওয়ে আউটই আসবে, যদি না আসে একটা ওয়ে আউট ইউজ করেও পাবে না কমন। তাহলে তোমরা ফার্স্টে আমরা কি কি ইউটিলাইজ করবো, আমরা আমরা এটাকে একবার রিক্যাপ করে দিই। কারণ কি 30টা কোশ্চেনের মধ্যে 3টে থেকে 4টে কোশ্চেন আমার থাকবে হচ্ছে সিরিজ, সেটা অ্যালফাবেট হতে পারে, এটা আমার নাম্বার হতে পারে, হোয়াট এভার ইট মে বি। তাহলে আমরা অ্যালফাবেট নিয়ে মাথা ঘামাচ্ছি না, ওই আমরা যে মানে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যাল পার্টটা পাচ্ছে সেই দিয়ে করে দেবো। কিন্তু নাম্বার দিয়ে করতে গেলে ফার্স্ট আমরা ইউটিলাইজ করবো প্লাস, যদি প্লাস না পাই তারপরে ইউটিলাইজ করবো মাল্টিপ্লিকেশন, যদি না হয় তখন থার্ড নম্বরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড প্লাস অথবা মাইনাস, রাইট? এবার যদি এই তিনটের কোনোটাই না হয় তখন আমরা ইউটিলাইজ করব স্কোয়ার, যদি স্কোয়ারে কমন না হয় স্কোয়ার প্লাস ওয়ান অথবা -1, তারপর যদি হয় কিউব, আবার কিউবে না হলে কিউব প্লাস অথবা -1। এতগুলো লজিক আমার রয়েছে, তাই আমাকে একটু একচোখ দেখে নিতে হবে যে ঠিক কেমন ভাবে রয়েছে। কিছু প্রবলেম থেকে যায় যেগুলো হচ্ছে স্কোয়ার এবং কিউবের খুব কাছাকাছি একটা নাম্বার। আমি একটা এক্সাম্পল দিই, আমি একটুখানি মুছে দিচ্ছি, খুব আনটাইডি হয়েছে বোর্ডটা, আমি একটা এই জায়গাটা মুছলাম, আশা করি নোট ডাউন করা হয়ে গেছে। সাপোজ তোমাকে এখানে দিল যে 7, 26, 63, তারপর একটা কত, এটা কি হবে কল্যাণী? একটু আনসার দেখি, লজিক বলতে হবে, আমার আনসার চাই না। কল্যাণী? এত টাইম লাগছে এগুলো করানো অঙ্ক? আচ্ছা, কে পারবে? যে পারবে সে অ্যান্সার করো, এনিওয়ান। এই অঙ্কগুলো করতে 10 সেকেন্ডও টাইম লাগা উচিত না, মানে এতদিন ক্লাস করার পরে। মালদা, আসানসোল, বাঁকুড়া, কেউ আনসার দেবে? শিলিগুড়ি? Sir, 194. ওকে, লেট মি চেক। Here 7 means 2 cube -1, মানে 8 -1. 26 means 3 cube -1. 63 means 4 cube -1. Then the answer should be 5 cube -1, মানে 125 -1 is equal to 124। ঠিক এই জাতীয় লজিক গুলো দেওয়া হয়, কোথাও এখানে কিউব পেতে পারো, কোথাও স্কোয়ার পেতে পারো, কোথাও আরো অন্য কিছু, কিন্তু টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 6 এইসব কিন্তু আসে না। তাই এইটাই হবে নাম্বার সিরিজ সলভ করার ক্ষেত্রে আমার ওয়ে আউট, যে আমি স্টেপ বাই স্টেপ একটা করে সলভ করব। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা এবং এই দুটো বেশি কাজে আসে, এই তিনটে লজিক বেশি কাজে আসে। যদি কোশ্চেন ট্রিকি হয় তাহলে এই তিনটের বাইরে অন্য কোনো লজিক হতে পারে না। আমি বলবো যে প্রথমে আগে এই তিনটের মধ্যে কোনো একটাকে চেক করে দেখে নাও, ইফ দ্য নাম্বার ইজ বিগার, মানে বড় বড় যদি নাম্বার হয়ে থাকে। ছোটখাটো নাম্বার হলে আমরা কিন্তু অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করতে পারি। কথাটা ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে ক্লিয়ার করো, কারণ এই কোশ্চেনটা আউট অফ 30 আমরা কিন্তু 3 থেকে 4টে পাবো এই টাইপের কোশ্চেন, এবং আমাকে 3 থেকে 4টেই সলভ করতে হবে। Am I clear to everyone? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। মালদা, কিছু বলছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলো। ক্লিয়ার তো মালদা? ওকে ওকে ফাইন, তাহলে আমি নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। সরি। আচ্ছা, এটা আমি দিচ্ছি পূর্ত ভবন এবং বাঁকুড়াকে, কোশ্চেন নাম্বার 5। আর কোশ্চেন নাম্বার 6 সলভ করবে কল্যাণী এবং মালদা। স্টার্ট করো, চলো আনসার দাও।
কোশ্চেন নাম্বার 5 সলভ হয়েছে? পূর্ত ভবন এবং মালদা কাকে বললাম যে না, হ্যাঁ তাই তো বললাম। আচ্ছা, বাঁকুড়া। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি অ্যান্সার দেবে? আমাকে লজিক বললেই হবে, অ্যান্সার চাই না। এনিওয়ান? কোশ্চেন 5? যা, সে কি কেউ পারছে না? সামনে পরীক্ষা, এইভাবে পারফর্ম করলে হবে? করলে নি, ট্রাই করবে একবার, ভুল হোক। আচ্ছা, মালদা কিছু বলছে। আমি আগে 5 হোক তারপর 6 করব। এনিওয়ান 5 এর আনসার কেউ করবে? নোবডি। একদম পড়াশোনা সব লকডাউনে ছেড়ে দিয়েছে বাড়িতে। ওকে, দেখো আমরা কি শিখেছিলাম। হ্যাঁ, যখনই আমরা টেবিল পাবো, টেবিল আমরা দুভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে ভার্টিক্যালি, অথবা হচ্ছে হরিজন্টালি। তো তাহলে ফার্স্টে আমরা চেক করি যে হরিজন্টাল কোনো পদ্ধতি আমরা খুঁজে পাচ্ছি কিনা, দেখা যাক। মানে আমরা হয় এভাবে যাব, না হয় এভাবে যাব, ঠিক আছে? তাই যদি যদি লম্বালম্বি আসি, মানে ভার্টিক্যালি আসি, 3 আর 5 সেটাকে গুণ করে বা ভাগ করে আমরা 4 কিন্তু পাচ্ছি না। 3 গুণ 5 করলেও 20 হয়, সে আবার 4, তাকে 5 দিয়ে ভাগ করলে আবার 4 হয়। অনেক একটা প্রবলেমেটিক ফিগার হবে। তো আমরা এখানে মানে মানে পাশাপাশি বা হরিজন্টালি কিছু পাচ্ছি কিনা দেখা যাক। 3 + 2 করে আমরা পেতে পারি 5, এবং যদি আমরা 5⁴ করি আমরা এখানে পেতে পারি 625। ক্লিয়ার? তারপরে পাচ্ছি 5 + 3, এখানে পাচ্ছি 8। যদি আমরা 8⁴ করি তাহলে পাবো কত? 4096। কারণ 8³ মানে হচ্ছে, এই জন্যই বারবার বলা, কেন বলেছিলাম যে প্রথম থেকে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 10 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে। কারণ আমরা 8³ পর্যন্ত বলতে পারি। 8³ মানে হচ্ছে 512। তার সঙ্গে যদি আমরা 8 গুণ করি মানে 8⁴, সেটা কিন্তু 4096 হয়। কাজে আমরা যদি এইটা মনে রাখতে না পারি, আমাদের কিন্তু এই 4096 আনতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সেই টাইমটা আমরা বিয়ার করতে পারবো না, আমাদের হাতে টাইম নেই। তো তারপরে সেম লজিক আমরা যদি ব্যবহার করি, এখানে 4 + 2 কত হচ্ছে? 6। এবার প্রশ্ন হচ্ছে 6⁴ মানে কত হয়? তাহলে 6⁴ মানে আমরা এখানে বলতেই পারি 6³ × 6। 6³ মানে কত? 6³ মানে হচ্ছে, আমার এখানে আসছে 216, এবং তার সঙ্গে 6 গুণ করে আমরা পাচ্ছি কত? 1296। তার মানে এখানে আমার আনসারটা হচ্ছে কত? 1296। মানে অপশন সি ইজ দ্য আনসার। কারোর কোনো ডাউট থাকলে বলবে। এই টেবিলের প্রবলেমও কিন্তু নাম্বার সিরিজের মধ্যেই পড়ে। আমি যে 5টা বা 3টে অঙ্কের কথা বলেছি তার মধ্যে একটা কিন্তু এই টেবিল প্রবলেম। হয় তোমাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবে, না হলে একটা রকম চৌকো শেপ দিয়ে দেবে। এবার রাউন্ড শেপ দিলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ করতে হয়, আর চৌকো শেপ দিয়ে দিলে এরকম ভার্টিক্যালি বা বা হরিজন্টালি করতে হয়। এনি ডাউট? ক্লিয়ার করবে। কারণ আমরা কিন্তু পরীক্ষার আগে আর বেশি সময় পাচ্ছি না, তাই কোনো রকম ডাউট নিয়ে পরীক্ষার হলেও যেতে না হয়। কারোর কোনো ডাউট নেই আই গেস? তাহলে আমি ঠিক এখানেই একটা অন্য প্রবলেম দেখাই, আশা করবো তোমাদেরকে। একটা গোল আঁকি, মানে গোলটা গোল হয়তো হবে না। ওকে, কে আনসার করবে? হোয়াট উইল বি দ্য আনসার? আমি বলেছি গোল, গোল জাতীয় অঙ্ক মানে হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ সলভ করতে হবে। আনসার করো।
কে অ্যান্সার দিচ্ছে একটু এটা বলবে। মালদা বলো, মালদা বলো। फाइव सेवन सिक्स। পূর্ত ভবন বলছে 576। আচ্ছা ঠিক আছে, আমি লিখলাম 576। আচ্ছা দেখা যাক, ঠিক আছে। কল্যাণীর থেকে হ্যাঁ কল্যাণী বলো। 57। আচ্ছা 576, ওকে ঠিক আছে। দুখানার ব্রাঞ্চ থেকে আমি সেম আনসার পেয়েছি, দেখা যাক। তাহলে আমি ফার্স্টে চেক করি ক্লকওয়াইজ। তাহলে এখানে 9 বলতে আমি কি বুঝতে পারছি? 9 মানে আমি এখানে বুঝতে পারছি 3 স্কোয়ার। 36 বুঝতে পারছি 6 স্কোয়ার। 144 মানে বুঝতে পারছি 12 স্কোয়ার। কিন্তু এদের মধ্যে সিমেট্রি কোথায়? দেখো 3-এর সঙ্গে 2 গুণ করে, তো মানে আমি বেসটাকে চেক করছি। 3-এর সাথে 2 গুণ করলে 6 পাই, 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 পাই, 12-র সঙ্গে যদি আমি 2 গুণ করি এখানে হচ্ছে আছে 24। এবং সবকটা যেহেতু স্কোয়ার, সেই কারণে আমাকে এখানে 24 স্কোয়ার করতে হবে এবং আমি আনসার পাবো 576। এবং যদি যদি না আমার 25 পর্যন্ত স্কোয়ারটা মুখস্থ থাকে, আমি কিন্তু 576 আমাকে 24 গুণ 24 করে সলভ করতে হবে। যারা আনসার করেছো ভেরি গুড। আশা করি বোঝা গেছে লজিকটা, যে আমার কি টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে। হয় সার্কেল পাবো, না হলে এরকম মানে মানে চৌকো বা একটা আয়তাকার বক্স পাবো। এবং যদি সার্কেল পাই, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবেই হোক না কেন, স্কোয়ার হতে পারে, কিউ হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, হোয়াট এভার ইট মেবি। এবং যদি আমার এরকম বক্স হয় লাইক কোশ্চেন নাম্বার 5, তাহলে আমাকে হয় ভার্টিক্যালি দেখবো, না হয় হরিজন্টালি দেখবো। আমাকে কোনো একভাবে সলভ করতে হবে, কিন্তু যা দেখবো একভাবেই দেখবো। প্রথমটা ভার্টিক্যাল, পরেরটা হরিজন্টাল, তারপরটা ডায়াগোনাল, এইভাবে কিন্তু দেখলে চলবে না। রাইট? ক্লিয়ার তো সবাই? কল্যাণী ক্লিয়ার? একটু হাত তুলে জানাবে। ফাইন। শিলিগুড়ি ক্লিয়ার? একটু হাত তুলে জানাবে, তাহলেই হবে। ওকে, মালদা ক্লিয়ার? মালদা ক্লিয়ার? ফাইন। আসানসোল, পূর্ত ভবন, বাঁকুড়া সবাই ক্লিয়ার তো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো কোশ্চেন নাম্বার 6 কাকে সলভ করতে বলেছিলাম? কোশ্চেন নাম্বার 6 মালদা কি বলেছিলাম? মালদা আনসার দিক। কত? 19। সি নাম্বার? আচ্ছা সি নাম্বার, ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ কল্যাণীর থেকে বলছি। হ্যাঁ কল্যাণী বলো। স্যার আমি যদি ওটা স্কোয়ার না করে আমি যদি ওটা 4 দিয়ে করি, তাহলে তো আমার ওটা ওই সার্কেলটা তো ওখান তো হয়ে যাচ্ছে। ক্লকওয়াইজ যদি আমি 4 দিয়ে করে যাই, হ্যাঁ হ্যাঁ করতেই পারো, করতেই পারো, হ্যাঁ। করতেই পারো। লজিক হোয়াট, লজিক তোমার পছন্দ, এটা আমার সেট করে দেওয়া কোনো লজিক নয়। তুমি যেভাবে পারবে সলভ করো, কিন্তু মানে একটা ক্লকওয়াইজ একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরবে না। যা করবে একদিকে, প্লাস করো, মাইনাস করো, পাশের ছেলে দেখে করো, মোবাইল থেকে গুগল করে করো, তোমার ব্যাপার। কিন্তু তোমাকে আনসার করতে হবে এবং শর্টেস্ট টাইমে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা 6 নম্বরটা বললে ডেট 19 মালদা বলছে, দেখা যাক। আচ্ছা 19 যদি হয়, কোশ্চেন ভালো করে পড়েছো? বলা আছে নট আফটার 18th আগস্ট। 19 কি করে হয়? প্রথম লাইনটা, আমি বাকি অঙ্কে গেলাম না। নট আফটার 18th আগস্ট, এখানেই তোমার কোশ্চেন অঙ্ক শেষ হয়ে যায়, বাকি অঙ্কটা পড়ারই প্রয়োজন নেই। আমাকে মানে কল্যাণী থেকে বলছি। হ্যাঁ কল্যাণী বলো। স্যার 18 হবে। আচ্ছা 18 হবে, দেখে নি। তা আমাকে দেখো নট আফটার 18th আগস্ট বলছে, তার মানে এখানে 19 এবং 20 দুটো বাদ চলে যাচ্ছে না? আমাকে অঙ্কটা আর পড়তেই হবে না অ্যাকচুয়ালি, মানে আমার এখান থেকেই অপশনটা এলিমিনেট হয়ে গেল। এবং এইভাবেই কিন্তু রেলের পরীক্ষায় অঙ্ক করতে হয়, মানে সরি অঙ্ক নয়, মানে প্রবলেম সলভ করতে হয়, যে আমাকে কোশ্চেনটার মধ্যে উত্তর দেওয়া আছে। দেখো তাহলে এখানে বলছে নট আফটার 18th আগস্ট, তার মানে 17, 18, 16, 12 যা খুশি হতে পারে। এবার বলছে যে মানে প্রথম জন বলছে নট আফটার 18th আগস্ট, আবার দ্বিতীয় জন বলছে যে বিফোর 20th বাট আফটার 17th। তার মানে মানে বার্থডেটা 17 থেকে 20-র মধ্যে বিলং করে। তার মানে এখানে কি হতে পারে, যে 18 অথবা 19, 17ও হবে না, 20ও হবে না। ক্লিয়ার? তার মানে 17 যদি না হয়, তাহলে অপশন বিটা আমার বাদ গেল, হাতে একটাই অ্যান্সার পড়ে আছে
উত্তর হচ্ছে 18। আমাকে কিন্তু ভাবতেও হলো না। মানে এই জাতীয় অঙ্কগুলো কিন্তু কনফিউজ করার জন্য দেওয়া হয়। লোকে ভেবে পড়ে লাইন বাই লাইন সলভ করে কিন্তু শুধু কোশ্চেনের দিকে তাকাও, এবং এরকম প্রশ্ন আউট অফ 30 মিনিমাম 7 থেকে 8টা পাওয়া যায় যে কোশ্চেন দেখে আনসার হয়ে যায়। এবং সেটাই ট্রিক, যে যে যত বেশি মানে কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারো, এটা এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। এবং সরি টু সে, এখানে আমি কাউকে ছোট করছি না, যে ক্যান্ডিডেটরা বিহার এবং ইউপি থেকে আসে, বিলিভ মি, তারা কিন্তু কোশ্চেন মুখস্থ করে আসে, মানে আর এস আগরওয়াল পারলে মুখস্থ করে আসে, যাতে একটা কোশ্চেনও তাদের মানে আনকমন না পড়ে। শুধু নয়, যে কোনো বই তারা টপ টু বটম মুখস্থ করে আসে। এবং এটা কিন্তু খুব মানে খুব উপকারী একটা জিনিস, যে প্রতিটা অঙ্ক সলভ করলে তোমার একটা অঙ্ক তোমার আনকমন থাকবে না, তুমি চোখ বন্ধ করে আউট অফ 100 95 মেরে আসবে। এবং যেহেতু মানে তোমরা কতটা প্র্যাকটিস করেছো আমি জানি না, বাট মানে এখনো সময় আছে, একটু টাইম দিয়ে পড়ো। তোমাদের কাছে কিন্তু আউট অফ 30 তোমরা পারলে 29টা কোশ্চেন পর্যন্ত সলভ করতে পারো, এটুকু ক্ষমতা তোমাদের মধ্যে আছে, রাইট? চলো।